আজকে তোমাদেরকে একটি মুদ্রা পরপর তিনবার নিক্ষেপ করলে তার প্রবাবিলিটি কেমন হয় সে সম্পর্কে আমরা কি ধারণা দেব। একটু খেয়াল করো, কি লিখছি? একটি মুদ্রা পরপর তিনবার নিক্ষেপ করলে তার কি প্রবাবিলিটি কি কেমন হবে। আচ্ছা, তার প্রবাবিলিটি যদি আমরা আঁকতে যাই তাহলে কি একটি মুদ্রা আমরা যদি লিখি তাহলে একটা মুদ্রা কি আমরা নিক্ষেপ করলে কি পাই? একটা হেড আর একটা কি টেইল পাই, ঠিক না? আচ্ছা, এখন এটা হচ্ছে একবার, এখন আবার একবার নিক্ষেপ করতে তাহলে আবার নিক্ষেপ করলে আবার একটা হেড আর একটা কি টেইল পাবো, ঠিক না? আমরা এখানে আমরা কি আরেকবার নিক্ষেপ করবো, একটা হেড আর একটা কি এখানে টেইল, তাহলে দুইবার হয়েছে। এখন আরেকবার যদি নিক্ষেপ করতে তাহলে এখানে একটা হেড পাবো, ঠিক না? আর এখানে একটা কি টেইল পাবো, এখানে একটা হেড পাবো, আবার এখানে একটা কি টেইল পাবো, এখানে আরেকটা কি হেড পাবো, এখানে আরেকটা কি টেইল পাবো, এখানে আরেকটা কি হেড পাবো, এখানে আরেকটা কি টেইল পাবো। এই হচ্ছে আবার কি পরপর তিনবার নিক্ষেপ করার কি তার প্রবাবিলিটি কি এর চিত্র বা তার এই গ্রাফিক্সটা। এখন একবার 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 টোটাল কয়বার? তিনবার। এখন এই তিনবার কি নমুনা ক্ষেত্রটা দেখি আমরা কি নমুনা ক্ষেত্রটা কি হবে একটু খেয়াল করো। এইচ এইচ এইচ, তাহলে এইচ এইচ এইচ, ঠিক না? তারপর এইচ এইচ টি, এইচ এইচ টি। আচ্ছা, তারপর যেটা হবে এইচ টি এইচ, এইচ টি এইচ। আচ্ছা, আরেকবার কি হবে? এইচ টি টি, তাহলে এইচ টি টি, ঠিক না? তারপর দেখো একটু খেয়াল করো, তারপর নিচে আসতে হবে এইচ এর শেষ, ঠিক না? টি এইচ এইচ, তাহলে টি এইচ এইচ, টি এইচ টি, টি এইচ টি, তারপর টি টি এইচ, টি টি এইচ, তারপর যেটা টি টি টি, টি টি টি। এ হচ্ছে তার কি প্রবাবিলিটি কি চিত্র এবং তার নমুনা ক্ষেত্র। এখন দেখো এখানে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, টোটাল কি মোট ফলাফল কতটি? মোট ফলাফল যদি বলে এখানে কি আমরা দেখতেছি কয়টি? 8টি, ঠিক না? এখন তোমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারে। 8টা কি 8টা তোমার নমুনা ক্ষেত্রে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। সেটা হচ্ছে কি বলতে পারে কি একটি মুদ্রা পরপর তিনবার নিক্ষেপ করলে কি হ্যাঁ তিনটা হেড, তিনটাই কি হেড ওঠার সম্ভাবনা কত? যেটা এবার কি 25 সালের কি এসএসসি পরীক্ষায় আসছে। তিনটা হেড আছে কতগুলো? একটা। অনুকূল ফলাফল কত হবে? অনুকূল ফলাফল হবে কি 1। তাহলে তার কি 3 হেড পাওয়ার সম্ভাবনাটা কত হচ্ছে? আমার কি প্রবাবিলিটি অফ কি 3 হেড ইকুয়াল কত? অনুকূল ফলাফল কত? 1 আর মোট ফলাফল কত? 8। বুঝতে পারছি? এটা হচ্ছে তোমার এবার কি এসএসসি লেভেলের ক্ষয়ের প্রশ্নে দিয়েছে সম্ভাবনার যে প্রশ্নটা। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আবার বলতে পারে যে কি কমপক্ষে দুটি হেড, তাহলে কমপক্ষে দুটি হেড কয়টা আছে? এটাতে দুটো হেড আছে, এটাতে দুটো, এটাতে দুটো, তারপরে কি এটাতে দুটো, মানে যতগুলো কি ফলাফলে কি দুটো করে হেড আছে ওইগুলো তোমার হিসাব করতে হবে। বুঝতে পারছি? বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। আবার বলতে পারে কি পরপর দুটো টেল বা একটা হেড একটা টেল ওটার সম্ভাবনা কত? এই হচ্ছে তার কি মানে তিনটা মুদ্রা করার যে কি প্রবাবিলিটিটা এবং তার কি বিভিন্ন রকমের কি প্রশ্নের কি ধারণা দিলাম। আশা করি ক্লাসটা বুঝতে পারছি। আল্লাহ হাফেজ।